Hello, assalamualaikum বন্ধুরা, it's me farhan and welcome to my logo designing part 2. আর part 2 তে আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ঠিক এরকম নেম ডিজাইন করতে হয়। আর এইসব নেম ডিজাইন মানে লোগো, আর কারণ এইসব নেম ডিজাইন আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলে রাখতে পারবেন। আর যেসব টেমপ্লেট লাগবে সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর অ্যাপের লিঙ্কটাও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। না হলে দেরি করে না করে শুরু করা যাক আজকে new another video. So guys, welcome back. অ্যাপের লিঙ্কটা তো আপনারা জানেন, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আমি টেক্সটটা ডিলিট করে দেবো। নিউ টেক্সট ডিলিট করে থ্রি ডটে ক্লিক করে কাস্টমে ক্লিক করে মেসেজে ক্লিক করে থাম্বনেল সাইজ করে নেব। করার পর ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর এইখানে এই তিনটি আমার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গিয়ে ডিসক্রিপশন বক্স চেক করবেন। আমি এটা নিয়ে একটু ছোটো করে সাইজটা এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। দেখুন আমি অ্যাডজাস্ট করে বসিয়ে ফেললাম। এখন আমি আরেকটি জিনিস আনবো গ্যালারি থেকে। এখন আমি যাবো গ্যালারিতে, ক্লিক করে গ্যালারিতে যাওয়ার পর এই ল্যাব শেপটা আমি নিয়ে নেব। নিয়ে ল্যাব শেপটাকে এখানে রেখে এখানে রিলেটিভ পজিশনে গিয়ে এইটাকে ক্লিক করে এইটাতে ক্লিক করলে এটা ঠিক মাঝ বরাবর চলে আসবে। এখন আমরা দুইটি লেয়ারকে লক করে দেব। এখন লক করার পর এখন আমরা টেক্সট লিখবো। এখানে টেক্সট আইকনে ক্লিক করব। নিউ টেক্সটের উপর দুবার ট্যাপ করব। ট্যাপ করার পর নিউ টেক্সটের উপর দুবার ট্যাপ করার পর এখানে আমি সুরা লিখবো। আপনারা বাংলা ইংরেজি যা ইচ্ছা লিখতে পারবেন। আমি এখানে শুধু আপনাদেরকে দেখানোর জন্য সুরা লিখবো। লেখার পর এইটাকে টেনে আনবো, এনে এটাকে বড় করে দেব। এখন আমি বড় করবো, এটাকে টেনে এখানে বড় করতে হবে, না হলে হবে না। টেনে যত বড় হবে ততই ভালো হবে। এখন এখানে স্ট্রাকচারে চলে যেতে হবে, বা প্রথমে ফন্টটা লাগিয়ে নিই। ফন্টে যাব, গিয়ে আপনাদের যে ফন্ট ইচ্ছা সেটা লাগাতে পারবেন। আমি এখানে একটি ফন্ট লাগিয়ে নিলাম। লাগানোর পর এখানে স্ট্রাকচারে চলে যাবেন। যাওয়ার পর একটি স্ট্রাকচার লাগিয়ে নেবেন। যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেইটা আবার নেব। নিয়ে এটাকে এখন একটু ছোটো করে দেব। তারপর এখন এই সুরাটা এরকম লাগছে দেখতে। এটাকে ঠিক এরকম বসিয়ে দেব। ঠিক এরকম বসানোর পর এটাকে একটু অ্যাডজাস্ট করে বসাতে হয়, না হলে এটা হয় না। একটু এরকম বসানোর পর লেয়ারে ক্লিক করে আর যে দুটি লেয়ার লক করেছিলাম সেটাকে আনলক করে এইখানে ক্লিক করবে। ক্লিক করে এইখানে যে তিনটি রয়েছে লেয়ার তিনটি একরকম করে নেবে। এখানে সঠিক চিহ্ন নয়, সঠিক নয়, এইটা সঠিকের পাশের যে চিহ্ন রয়েছে সেটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটা একটি লেয়ারে পরিণত হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো গিয়ে আবার স্ট্রাকচার ইরেজ কালারে যেতে হবে। যাওয়ার পর এইরকম চলে আসবে। এরকম আসার পর এখন আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। যে তিনটি রয়েছে ওইখানের মধ্যে এইটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এরকম চলে আসবে আমাদের। চলে আসার পর একটু সুন্দর দেখা যাবে। এখন আমাদের কাজ এই লেয়ারটাকে লক করে নেওয়ার। লেয়ারটাকে লক করার পর এখন আমরা এখানে শ্যাডোতে যাব। যে শ্যাডোটা অন করে দেব। অন করার পর এখানে শ্যাডো কম বেশি করতে পারবেন। আমি এখানে কম বেশি করছি, শ্যাডোটা কম বেশি করতে পারবেন। আর স্টেপটাও একটু দিয়ে দেবেন যাতে আর একটু রিয়েলিস্টিক ফিল আসে এখানে। এইটা দিতে পারেন চাইলে আপনারা, কিন্তু আমি এটা দেব না, এটা আমার ভালো লাগেনি। আর এটাও দিতে পারেন, আমি এটা কম করে দেব যাতে একটু বোঝা যায় এইটা কি, এজন্য এটা আমি একটু কম করে দেব। কম করে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এই লেয়ারটাকে আনলক করে একটু সুন্দর করে এটাকে বসিয়ে দেব। ঠিক এরকম এটাকে বসানোর পর লেয়ারটাকে লক করব। লক করে নেওয়ার পর আমাদের কাজ হবে এটাকে এক্সপোর্ট করার জন্য আপনাদের যা করতে হবে, এক্সপোর্ট করার জন্য আপনাদের যেতে হবে থ্রি ডটে গিয়ে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে।
আর ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।